এখানে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। আমি এসেছি, প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। এখানে চাষাবাদ করা হয়েছে, আপনি যদি 10টা থেকে 15টা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনি যদি 10 থেকে 15টা 20টা গবাদি পশু পালন করেন, তাহলে আপনি এইভাবে যদি ঘাসের চাষাবাদ করেন, আপনি অনায়াসে পালতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি কাঁচা ঘাস যদি আপনি গরুকে খাওয়ান, গাভী গরুকে খাওয়ান, যথেষ্ট পরিমাণ দুধ পাবেন। শুধু দুধ নয়, আপনি অনেকটাই সাশ্রয় পাবেন, কারণ আপনি নিজে ঘাসের চাষাবাদ করতেছেন। অনেকেই কিন্তু শুকনা ঘাস খাওয়ায়, শুকনা খের কুড়া খাওয়ায়, গরুকে শুকিয়ে ফেলতেছে। গরু তাজা থাকবে যদি আপনি এইভাবে ঘাসের চাষাবাদ করে যদি ঘাস খাওয়ান। এই ঘাসগুলা কিন্তু কাটা হচ্ছে, দেখতেছেন এখানে কাটা হচ্ছে, কাটার পরে দিয়েও কিন্তু আবার ঘাস উঠে যাচ্ছে। এই যে দেখতেছেন সম্পূর্ণ ঘাস উঠে গেছে, কাটার পরে দিয়েও ঘাস উঠে গেছে। এবং কি আপনি লাগাইবেন একবার, কাটবেন বারবার, বারবার আপনি ঘাস কেটে গরুকে খাওয়াইতে পারবেন। কাটার পরে এখানে একটু সামান্য সার ছিটি দিবেন, সার ছিটি দিলে আবার নতুন করে এইভাবে ঘাস উঠে যাবে। তাহলে আপনি লাগাবেন একবার, কিন্তু কাটবেন বারবার। যেদিকে চোখ যায়, গবাদি পশুর ঘাস চাষাবাদ করা হয়েছে। সোনালী পাট দেখতেছেন, এখানে সোনালী পাট চাষাবাদ করা হয়েছে। কৃষক এবারে কিন্তু সোনালী পাটের যথেষ্ট পরিমাণ দাম পাবে, কারণ কৃষক এবারে লাভের আশা করতেছে। গত বছর সোনালী পাট বিক্রি হয়েছে আপনার 3800 থেকে 4000 টাকা। এইবারে সোনালী পাট বিক্রি হচ্ছে 5.5 থেকে 6000 টাকা। তাহলে কৃষকের অনেকটাই লাভবান হবে। কৃষকের মুখে এখন হাসি ফুটতেছে সোনালী পাট করে। কিন্তু একটাই সমস্যা, অত পানির সংকট, তাদের পানির সংকটের কারণে তারা পাট ভিজাতে পাইতেছে না। তাই আপনারাও বসে না থেকে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আমাকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা খালি কোনো জমিন, পরিত্যক্ত কোনো জমিন রাখবেন না। আপনারাও চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। চাষাবাদের মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারবেন, আপনি লাভবান হতে পারবেন। লাভবান হইতে হইলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টার কোনো বিকল্প আর কিছুই নাই। আমাদের ভাগ্য আমরাই পরিবর্তন করতে পারবো। আমাদেরকে কোথাও চাকরির খুঁজে যেতে হবে না, আমাদের চাকরি আমাদেরকে জোগাড় করতে হবে। এখানে পা পিছলে পড়বেন, সেখান থেকে আপনাকে উঠে দাঁড়াইতে হবে, আপনাকে স্বাবলম্বী হইতে হবে। আপনাকে আপনার বাবাও স্বাবলম্বী করতে পারবে না, আপনার বন্ধু বান্ধবও করতে পারবে না। চায়ের দোকানে আড্ডা দিলে আপনার টাকা নষ্ট হবে, কিন্তু আসবে না। তাই আসুন আমরা গবাদি পশু পালন করি, গবাদি পশুর খাদ্য চাষাবাদ করি। এরই মাঝে আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। আমরা মৎস্য খামার করব, আমরা মুরগির খামার করব, আমরা গরুর খামার করব, আমরা ছাগল ভেড়ার খামার করব। আমরা এইভাবে ঘাসের চাষাবাদ করব, করলে অবশ্যই আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। এগিয়ে যেতে হলে আপনার মনোবল, মনোশক্তি রাখতে হবে। সকলকে ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।